অবশেষে প্রতিবাদের মুখে স্থগিত হল কুষ্টিয়ার কুমারখালীর সড়কে থাকা ৩,০০০ গাছ কাটার সিদ্ধান্ত। এর আগে ৭১ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচারিত হলে স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশ দেন। এমন সিদ্ধান্তে খুশি কুমারখালীর মানুষ। শাহিন আলীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত পাওবর জিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক। আর এই সড়কের দুই পাশে ১০ বছর আগে উপজেলা বন বিভাগের পক্ষ থেকে লাগানো হয় ফলজ ও বনজ চারা, যা বড় হয়ে প্রশান্তি দেয় এলাকার মানুষকে। কিন্তু গত বছর থেকে এই গাছ কাটতে শুরু করেছে সংশ্লিষ্টরা। যদুবয়রা থেকে সান্দিয়ারা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারে থাকা ১০,০০০ এবং লাহিনীপাড়া থেকে বাদবাজার পর্যন্ত প্রায় ৩,০০০ গাছ এরই মধ্যে কাটা পড়েছে। এবার সিদ্ধান্ত হয়েছে বাদবাজার থেকে মাদুলিয়া পর্যন্ত সড়কের আরও ৩,০০০ গাছ কাটার। এতে ক্ষুব্ধ হন এলাকার মানুষ, সহযোগিতা চান প্রশাসনের। গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাহলে তার জন্য অল্প টাকার বিনিময়ে গাছপালাগুলো কাটা ঠিক হচ্ছে না। গাছগুলো থাকলে একটু আমাদের উপকার হয়, মানুষে অনেক দূরে থেকে আসে, এখানে একটু রেস্ট করে, একটু ঠান্ডা আবহাওয়া থাকে। রাস্তা সংস্কার হওয়ার পরে গাছগুলা কাটার তো কোনো মানেই হয় না। উপজেলা বন বিভাগের কর্মকর্তা জানান, ১০ বছর পর পর এসব গাছ কাটার নিয়ম রয়েছে, তাই গাছ রক্ষার কোনো সুযোগ নেই। রিসেন্টলি যে টেন্ডার হয়েছে, এই টেন্ডারগুলোর কার্যক্রম শেষের পথে, এগুলো তারপরে আপনার সরকারি অনুযায়ী যারা যা টাকা জমা দিলে টাকাগুলো গাছ কাটার পরে এই গাছগুলোতে পুনরায় আবার বনায়ন করা হবে। কিন্তু সড়কের এই গাছগুলো রক্ষায় সোচ্চার হয়ে ওঠে এলাকার মানুষ। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর প্রচারের পর স্থানীয় সংসদ সদস্য এই সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দেন। পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের একটা পার্ট, এই পার্টেও আমার ধারণা যে উল্লেখযোগ্য তেমন কোনো গাছ নেই, কাটার মতো উল্লেখযোগ্য গাছ নেই, এবং এই গাছও আমি কাটতে দিব না, কাটা হবে না। গাছ কাটা বন্ধের এমন সিদ্ধান্তে খুশি কুমারখালীর মানুষ। পরিবেশ বান্ধব এসব গাছ কাটা বন্ধে প্রশাসন সবসময় নজর রাখবে, এমন দাবি সবার। ফারদিন নীরব, ৭১।